অপঘাতে মৃত্যু হয়েছে যাদের, তাদের দেহগুলি এই আলাদা কবরে রয়েছে। মেন কবরস্থান থেকে সম্পূর্ণ আলাদা অংশে এগুলি রাখা রয়েছে। অল সোলস ডে এই দিনটি মূলত পালন করা হয় যারা খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ, তারা তাদের মৃত ব্যক্তিদের আত্মার শান্তির জন্য। রানাঘাটের যে কবরস্থানটি, এইটি তার ঢোকার প্রবেশ পথ। এই দিনটিতে এখান থেকেই আমরা এবার কবরস্থানে প্রবেশ করব। যে কবরস্থান, চলুন যাওয়া যাক সেইখানে। 2রা নভেম্বর, প্রত্যেক বছর 2রা নভেম্বরই এই দিনটি পালন করা হয়। এই দিন গোটা কবরখানায় সেজে ওঠে মোমবাতির আলোয়, ধূপের গন্ধে এবং নানান রকম ফুলের পাপড়ি দিয়ে। মানুষ আসেন, তাদের প্রিয়জনের কবরকে নানানভাবে সাজান এবং প্রার্থনা করেন ভগবানের কাছে যে তাদের আত্মার যেন শান্তি হয়। এইভাবেই বিকেল থেকে সন্ধে পর্যন্ত পালন করা হয় সময়টিকে। গোটা কবরস্থান যেন পুরো আলোয় ঝলমল করে। সাথে প্রভু যীশু খ্রিস্টের আলাদা করা এই যে আলাদা কবরখানাটি দেখছেন, এখানে সুসাইড এবং অ্যাক্সিডেন্ট বা অন্য যে কোনো কারণে তাদের মৃত্যু বা যেগুলোকে বলা হয় অপঘাতে মৃত্যু, সেই দেহগুলি এখানে কবর দেওয়া হয়। মেন যে কবরখানা তার থেকে আলাদা অংশে মনে করে এই দেহগুলি কবর দেওয়া হয়। সব মিলিয়ে পাঁচিলটি আপনারা দেখতেই পাচ্ছেন যে পাঁচিল দিয়ে এটি আলাদা করে রাখা রয়েছে। এইটি সম্পূর্ণ আলাদা। এই দিনে আমি চলে গেছিলাম আপনাদের দেখানোর জন্য, সেই মুহূর্তগুলোকে বন্দি করে নিয়ে আসলাম। সবাই বলবেন কেমন লাগলো। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢা